বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা প্রোভাইড করা হয়েছিল যে ব্লুটুথ মডিউল ইন্টারফেস করে একটা হচ্ছে এলইডি অন করা অফ করার একটা কোড এখানে দেওয়া ছিল। তো এটা কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, এটা একেবারে সিম্পল। তো এটার জন্য প্রথমে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এরকম। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে যে আমাদের যেটা ব্লুটুথ মডিউলের যেটা টিএক্স ছিল, টিএক্সটা আরএক্সে অ্যাড হয়, আর এটা হচ্ছে আরএক্সটা টিএক্সে অ্যাড হবে। জাস্ট হচ্ছে আচ্ছা, তার মাঝখানে হচ্ছে যেটা আরএক্সটা হচ্ছে গ্রাউন্ডের সাথে 2 কিলো ওহম রেজিস্টরের মাধ্যমে কানেক্ট হয়ে থাকবে আবার কিন্তু, ঠিক আছে। এটা গ্রাউন্ডে থাকবে, ভিসিসি চলে যাবে। তো শুধুমাত্র টিএক্স যেটা ব্লুটুথের যেটা টিএক্স ওটা আরএক্সে চলে যাবে সরাসরি, আমার 8 মেগা 32 আরএক্সে সরাসরি চলে যাবে। আর যেটা আরএক্স, যেটা আমাদের ব্লুটুথের আরএক্সটা আমাদের টিএক্স এর মধ্যে যাবে, কিন্তু ওর মাঝখানে হচ্ছে 1 কিলো রেজিস্টার থাকবে, প্লাস হচ্ছে এই তারটা আবার আরএক্স এর তার, এই তারটা আবার গ্রাউন্ডের সাথে শর্টেড থাকবে। ওকে, জাস্ট হচ্ছে এই মডিফিকেশন রাখতে হবে, এভাবে সার্কিট ডায়াগ্রামটা থাকবে। আর এদিকে হচ্ছে আমাদের পিবি জিরো, যেটা পিবি জিরোতে একটা এলইডি লাগানো আছে। আর এদিকে সুইচ টুইচ আছে। তো এটা হচ্ছে রিসেটের জন্য, ওটা দরকার নেই, এটা রিসেট জাস্ট ইমপ্লিমেন্ট করা আছে আর কি। এগুলো হচ্ছে নর্মাল বেসিক জিনিসপাতি। তো এখন কোডে দেখাই, কোড কিন্তু খুবই সিম্পল, একেবারে সিম্পল কোড। এটা হচ্ছে অনেকটা সিরিয়াল, মানে ব্লুটুথ যেটা, এটা সিরিয়াল মনিটরে আমরা যেভাবে কাজ করেছি অনেকটা ওরকম। তো প্রথমে হচ্ছে যে এই হেডার ফাইলটা, এটা মাস্ট লাগবেই। তো এটা হচ্ছে একটা থার্ড পার্টি হেডার ফাইল, ইউজার ডিফাইন্ড হেডার ফাইল, এটা বিল্ট ইন না। তো এটা হচ্ছে আমরা এভাবে অ্যাড করে নিব। তো আমাদের যে কোডটা থাকবে, কোডের সাথে এটা লাগানো থাকতে হবে, মানে আমার কোডটা যেখানে সেভ থাকবে ওই ওর পাশে আর কি এই ফাইলটা রাখা লাগবে। তো তারপরে হচ্ছে এখানে এখানে কি করলো, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিলো, ক্যারেক্টার হচ্ছে ডেটা ইন নামে। তো এটা কিসের জন্য নিল, এটা হচ্ছে আমি ব্লুটুথ থেকে আমার সিগন্যালটা আসবে, ওই সিগন্যালটা ক্যাপচার করার জন্য আমি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়েছি এবং এটা ডাটা ইনের নাম দিয়েছি। আর তারপরে হচ্ছে এটা কি ডিডিআর বি আমরা এর আগে কি শিখেছিলাম, ডিডিআর বি ছিল হচ্ছে আমাদের বি, যেটা ছিল আমাদের বি পোর্শন। এই বি পোর্শনটা আমাদের ইনপুট নিব না আউটপুট নিব সেটা ডিক্লেয়ার করেছে এখানে। তো যেহেতু এফএফ দেওয়া আছে, তার মানে সবগুলো পিন এখানে আউটপুট আকারে ডিক্লেয়ার করে নিয়েছে। তারপরে বলছে এখানে ইউজার্ট ইনিট, তো এটা হচ্ছে আমাদের ইউজার প্রোটোকল যেটা ছিল। তো ওই ইউজার প্রোটোকলের মাধ্যমে আমি ওই ইনিশিয়ালাইজ করলাম, যে আরএক্সটি এক্সট্রা ইনিশিয়ালাইজ করলাম। তো এখানে আমি বাউট রেট দেওয়া আছে এখানে 9600, এটা হচ্ছে আমাদের বাউট রেট। তো 9600 বাউট রেটে ব্লুটুথটা কিন্তু ইনিশিয়ালাইজ হবে এটার মাধ্যমে। অনেকটা হচ্ছে আমরা সিরিয়াল মনিটরের জন্য আর্ডুইনোতে যেভাবে লিখতাম সিরিয়াল বেকিং 9600, অনেকটা হচ্ছে এরকম সেম, অনেকটাই সেম এটা। তো তারপরে কি করলো এখানে, এলইডি ইকুয়াল জিরো, এলইডি কিন্তু কোনো ভ্যারিয়েবল না, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কি বলে এটা, কনস্ট্যান্ট বলতে পারি। তো মানে রিপ্রেজেন্ট করছে, এলইডিকে রিপ্রেজেন্ট করছে পোর্ট বি, সরাসরি পোর্ট বি লিখলেও হয়ে যেত, একটা হুদাই জটিল করে রয়েছে এখানে। পোর্ট বি ইকুয়াল জিরো মানে হচ্ছে প্রথমে হচ্ছে পোর্ট বিতে কোনো আউটপুট দিব না আমি, সবগুলা পিনেই বলছে এখানে জিরো, কোনো আউটপুট দিব না, এটাই বলছে। তো আউটপুট তো আগে ডিক্লেয়ার করা হয়ে গেছে, বাট আমি কোনো সিগন্যাল মানে কোনো ভোল্টেজ দিব না আর কি, এটাতে বললাম কোনো ভোল্টেজ দিব না। ওকে, সো দেন এখানে বলছে হচ্ছে ডাটা ইন, এই যে ডাটা ইনটা আমি ডিক্লেয়ার করেছিলাম ক্যারেক্টার ভ্যারিয়েবল, ওটা আমাদের ইউজার আরএক্স ক্যারেক্টার থেকে একটা ফাংশন আছে আমাদের বিল্ড ইন, সরি এটা হচ্ছে আমাদের এই লাইব্রেরি ফাংশন থেকে এটা আমাদের তৈরি। এটা যদি আমি কল করি তাহলে হচ্ছে আমি ব্লুটুথে আমি কি সিগন্যাল পাচ্ছি ওই ইনস্ট্যান্ট, ওই সময় আমি কি সিগন্যালটা পাচ্ছি ওটা আমাদের ডাটা ইনে ক্যারেক্টার হিসেবে পেয়ে যাবো আমি কিন্তু। মানে ওটার কি ক্যারেক্টার হিসেবে সে রিটার্ন করবে, এবং ওটা আমি এই ক্যারেক্টার যদি আমি কোনো ভ্যারিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছিলাম ওই ক্যারেক্টার ওই ভ্যারিয়েবল আমি এটা পেয়ে যাবো। তো এখানে বলছে যদি এটা আমাদের ওয়ান হয়, তার মানে কি আমাদের ওই অন্য থার্ড পার্টি কোনো একটা অ্যাপ থেকে একে কানেক্ট করা থাকবে। আমি সাপোজ এটা মোবাইলের সাথে কানেক্ট করা আছে, এটা ব্লুটুথে কানেক্ট করেছি, দেন হচ্ছে আমি একে সিরিয়াল কোনো একটা অ্যাপের মাধ্যমে, সিরিয়াল কমিউনিকেশন কোনো অ্যাপের মাধ্যমে আমি একে শুধুমাত্র ওয়ান প্রেস করেছি, সেটা আবার সেই 8 মেগা 32 রিসিভ করেছে। তো ওই ওয়ান রিসিভ করলো, ওই রিসিভটা যদি ওয়ান হয়, মানে ক্যারেক্টারটা যদি ওয়ান হয়, সেক্ষেত্রে এলইডিটা অন করেছে। হ্যাঁ, এলইডিটা অন করেছে সেটা। তো এখানে অনেক জটিলভাবে, জটিল ঠিক না, মানে জাস্ট হচ্ছে ওই বিট মাস্কিং, ওই টাইপের কাজগুলো করা আছে এখানে। এখানে হচ্ছে লেফট লেফট শিফট করা আছে। তো এটা যদি বিরক্ত লাগে কোনো সমস্যা নাই, এখানে সরাসরি লিখে দিতে পারবো আমরা এলইডি ঠিক না, পোর্ট বিও লিখতে পারি, একই কথা। পোর্ট বি ইকুয়াল, যেটা কোথায় আছে আমাদের জিরোতে আছে। জিরোতে থাকলে কি হবে, সবগুলাই দিকে জিরো লেখা, শুধু ডান দিকেরটা অন দিব, তাহলে আমাদের এলইডিটা অন হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। এই কিছুই না, জাস্ট এখানে লিখতে পারি আমরা সরাসরি 0B 1 2 3 4 5 6 7, 7 পরেরটা হচ্ছে আমাদের ওয়ান থাকবে। ওকে, তো আচ্ছা, যাই হোক, মানে বোঝাতে কিছু আশা করি, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ওই পিবি জিরোটা আমি অন করলাম, জাস্ট এই পোর্ট বি এর জায়গায় এই কথা লিখতে পারি। তাহলে পুরোটা লিখি,
পোর্ট বি ইকুয়াল এই কথাটা লিখতে পারি আমরা, ওকে। তো এটা হচ্ছে, এটাতে কি হবে, এলইডিটা অন হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে কি লেখা আছে, ইউজার সেন্ড স্ট্রিং। তো আমি যখন আমি যেভাবে ক্যারেক্টার রিসিভ করলাম, এটা যেমন আমি ক্যারেক্টার এটাতে রিসিভ করেছি, তো সেমভাবে আমি ক্যারেক্টারটা সেন্ডও করতে পারি, এটা হচ্ছে সেন্ড স্ট্রিং নামে। তো এটা শুধু ক্যারেক্টার রিসিভ করে এই ফাংশনটা, বাট এটা হচ্ছে পুরো একটা স্ট্রিংকে পাঠাইতে পারে সে। তো আমি যদি এখন এলইডি ওয়ান কথাটা লিখে সেন্ড স্ট্রিংয়ের এই ফাংশনের মধ্যে সেন্ড করি, তাহলে ব্লুটুথ থেকে আমার সরাসরি মোবাইলের মধ্যে চলে আসবে। এটা যদি আমি মোবাইলে কানেক্ট করি, তো মোবাইল ওই অ্যাপের মধ্যে চলে আসবে, এই কথাটা দেখতে পাবো আমি। এলইডিও জ্বলবে, প্লাস এই কথাটা আমার, এই স্ট্রিংটা আমার জ্বলবে আর কি, মানে দেখাটা আমার কাছে চলে আসবে আর কি, অনেকটা সিরিয়াল মনিটরের মতো। তো তারপরে বলছে যদি এটা ওয়ান ওয়ান না হয়, যদি এটা টু হয়, তো এখানে বলছে যদি এটা টু হয়, যদি আমাকে মোবাইল থেকে যদি টু সেন্ড করা হয়, তাহলে আমি এলইডিটা অফ করে দিব। এখানে এখানে কিন্তু ওই অ্যান্ড অপারেশন দিয়ে হ্যান দ্যান হাবি জাবি করা আছে অনেক কিছু। যদি এটা জটিল লাগে কোনো সমস্যা নাই, এটাকে সরাসরি আমরা এই একই কথাটা লিখতে পারি, একই কথাটা লিখে জিরো লিখে দিব, ওকে। তো এটা ছিল আমাদের অফ করার জন্য। তো এটা দিলে আর কি এটা পুরোটা অফ হয়ে যাবে, এলইডিটা অফ হয়ে যাবে। এলইডি মানে কিন্তু পোর্ট বি, ওকে। তো পোর্ট বি যদি আমি এটা লিখে দিই, তাহলে এটা অফ হয়ে গেল, এবং সে সাথে হচ্ছে আগের মতো একটা স্ট্রিং পাঠিয়ে দিয়েছি, এলইডি অফ নামে একটা স্ট্রিং। তো এখন যদি বলছি যদি ওয়ানও না হয়, টুও না হয়, অন্য কিছু যদি আমার কাছে ইনপুট আসে, তাহলে আমি বলবো হচ্ছে এটা তুমি প্রপার অপশন সিলেক্ট করোনি, তুমি ঠিক করো আর কি। তো ইনপুট দেওয়াটা আবার ঠিক করো, জাস্ট হচ্ছে আমাদের সুইচ কেসের মতো অনেকটা। তো এটা ছিল আমাদের ওভারঅল ব্লুটুথের জন্য একটা ইন্টারফেসিং কোড প্লাস এলইডি সাথে লাগানো।